পাকিস্তানের পেশোয়ারি বিফ রান্নার প্রতিযোগিতা চলছে চারপাশে। আমিও কম দেই কিসে, আজকে আমিও রান্না করে ফেললাম। তবে সবার রান্না দেখে যেটা মনে হলো সেটা নাই বলি, সবার মতো করে যদি রান্না করতে যাই তাহলে আমার বাসায় কারো মুখেই রুচবে না। তাই আজ আমি আমার মতো করেই পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করা ট্রাই করলাম। আমি ঘিয়ের মধ্যে প্রথমে গরু মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, কারণ বিফের মধ্যে থেকে যদি গন্ধ আসে তাহলে আমার বাসার কেউই এই বিফ খাবে না। এতগুলো বিফ নষ্ট করার মতন অত বড় লোক বাপু আমি নই, তাই আমি আমার মতো করে এভাবে রান্না করেছি। অনেকেই বলতে পারেন, ওরে বাবা এভাবে তো ওরা রান্না করেনি, না না আপনার রান্না হয়নি। ভাই, রান্না না হলে কি সবাই এত চেটেপুটে খেয়েছে বলুন তো? এই যে প্রথমে লবণ আর ঘিয়ের মধ্যে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, এবং দেখুন মাংস থেকেই অনেকখানি পানি বের হবে। এই পানির মধ্যে কিছুক্ষণ মাংসটাকে রান্না হতে দেব। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাংস রান্নার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মাংস রান্না করার সময় শুধু পানি দিয়ে যদি বসিয়ে দেই, আমার কেন জানি মনে হলো সেই মাংসের যে গন্ধটা, সে গন্ধের জন্যই বাসার কেউ সে মাংস খাবে না। এই যে মাংসের অনেকখানি পানি, দেখুন কিভাবে মাংসের পানিটা বের হচ্ছে। এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর যখন পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি সবগুলো মশলা একে একে দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দেব আদার টুকরো। আদাটাকে আমি ছোট টুকরো করে নিয়েছি। এই যে আদার টুকরো দেওয়া শেষে তার মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। এটা অবশ্য অথেন্টিক যে রেসিপি সেটার মধ্যে ওরা দেয় না, কিন্তু ভাই আমরা বাঙালি মানুষ এইসব মশলা ছাড়া মাংস খেয়ে অভ্যস্ত না, সে কারণেই আমি একটুখানি গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গোলমরিচ দিয়ে দিলাম অনেকগুলো, প্রায় 15টার মতো, কারণ এর মধ্যে কোনো গুঁড়ামরিচ আমি ব্যবহার করব না। এই গোলমরিচ দিয়েই আমি ঝালের কাজটা সেরে নেব। গোলমরিচে যতটা ঝাল আছে সেটা দিয়ে আসলে এই রান্নাটা হয়। আর এখানে রসুন দিয়েছি আমি 4টা, পেঁয়াজ দিয়েছি 4টার মতো, আর দিলাম 2টো টমেটো। টমেটো কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে সবগুলো মশলা দেওয়া শেষে ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। কাঁচামরিচ দিয়ে দেব 10টার মতো। এরপর দেব আলু। আমার বাসায় আলু খুব বেশি খাওয়া হয়, এ কারণে আমি 3টা আলু দিয়েছি, কিন্তু অনেকেই 1টা বা 2টো আলু দেয়। যাই হোক, যে যার রুচি অনুসারে দেয়। এরপর পানি দিয়ে এটাকে রান্না হতে দেব 2.5 ঘন্টার মতো। এটা রান্না হতে থাকবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। ব্যাস এটুকুই, এর মধ্যে আর বেশি কোনো মশলাই দেওয়া হবে না। দেখুন টমেটোটা গলে কেমন সুন্দর একটা কালার হয়েছে। এই যে রান্না শেষ। তবে আজকের এই বিফ রান্নাটা বাসার সবাই খুব মজা করে খেয়েছে। তবে অনেকে ভেবে থাকতে পারেন যে আলুটা বোধহয় সেদ্ধ হয়নি। আলুটা এত মোমের মতো গলে গিয়েছিল যে খেতে ভীষণ ভালো লেগেছে। জীবনের প্রথম যা কিছু, সব কিছুই যে সবসময় সুন্দর হয় তা না, তবে আজকের আমার এই বিফ রান্নাটা প্রথম ট্রাই হিসেবে অনেক বেশি চমৎকার ছিল। বাসার সবাই ভীষণ পছন্দ করেছে, এটাই আমার ভালো লেগেছে। আমি বারবারই বাসার সবার কথা বলি, কারণ আমার রান্না তো ওদের জন্যই, তাই না? ওরা ভালো বললে সেটাই ভালো। ভালো থাকুন সবাই, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।